আলু ভাজি তো সকলে করতেও পারেন এবং খেতেও জানেন, এটা কোনো বিশেষ ব্যাপার না। কিন্তু এই দেশি আলুগুলো যে ছোটো ছোটোগুলো থেকে যায় সেগুলো কিন্তু কোনো রান্নায় খাওয়া হয়ে ওঠে না, খোসা ছাড়ানোর ভয়ে বলতে পারো। সেগুলোকে কি করি আমি এভাবে করে ভাজি করে নিই, একটু অন্যভাবেই করছি। দেখো, প্রথমে কিন্তু ছোটো আলুগুলোকে মাঝখান দিয়ে দুফালি করে নিয়েছি, কারণ এতটাই ছোট, এটাকে দুফালি ছাড়া আর কিছু করার উপায় নেই। তারপর ধুয়ে নিয়ে শুধুমাত্র কড়াইয়ে কিন্তু দিয়ে দিলাম আলুগুলো। তারপর নুন হলুদ দিয়ে সামান্য জল দিয়ে আগে কিন্তু সেদ্ধ করে নেবে। হ্যাঁ, আগে কিন্তু সেদ্ধটা করতে হবে মাস্ট, কেননা নরম না হলে শুধু ভাজতে ভাজতেটা অনেক সময়েরও দরকার, খুব তেলেরও দরকার। জানোই আমি সবসময় কম তেলে তোমাদের সহজ সাধারণ রান্না দেখাই, তাই একদম নরম তুলতুলে করে সেদ্ধ হয়ে গেলে দেখবে জলটাও শুকিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, সেই মুহূর্তে নামিয়ে নেব। তারপর কড়াইয়ে আর সামান্য তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা কিছু, দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোট ছোট আলুগুলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজগুলো আগে থেকে দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে একদম পুড়ে যাবে, তাই কিন্তু আগে থেকে দিইনি। তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের দারুণ এই আলু ভাজি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।